নীলা খুব বুদ্ধিমতী ছিল। হঠাৎ কিছু ডাকাত বাস ছিনতাইয়ের চেষ্টা করলে সে চুপচাপ নিজের আসল মোবাইলটা লুকিয়ে ফেলে। যাত্রীদের ফোন জমা দিতে বললে সে চালাকি করে একটা পুরনো ফোন ধরিয়ে দেয়। এর মধ্যেই সুযোগ বুঝে ড্রাইভার পালানোর চেষ্টা করে, কিন্তু ডাকাতরা সন্দেহ করে ফেলে। ড্রাইভার একটা রড নিয়ে রুখে দাঁড়ানোর চেষ্টা করে, কিন্তু সে কিছু করতে যাবে তার আগেই একটা গুলি তার বুক এফোড় করে দেয়। বাসে পিনপতন নীরবতা নেমে আসে। সবার চেহারায় তখন স্পষ্ট আতঙ্কের ছাপ। নীলা নিজেকে শান্ত রাখার আপ্রাণ চেষ্টা করছিল। পরিস্থিতি এতটাই বিগড়ে যায় যে স্পেশাল ফোর্সের ক্যাপ্টেন কথা বলতে এগিয়ে আসেন। ডাকাত সর্দার একটা শর্ত দেয়, বাসে তেল ভরে দাও, বদলে আমি 3 জনকে ছেড়ে দেব। ক্যাপ্টেন রাজি হয়ে যান, তবে তিনিও একটা চাল চালার সিদ্ধান্ত নেন। তিনি স্পেশাল ফোর্সের 2 জওয়ানকে পাম্প কর্মীর ছদ্মবেশে পাঠান। তেল ভরার বাহানায় যখন তেল ভরা হচ্ছিল তখনই ডাকাত সর্দার ঘোষণা করে যে 3 যাত্রীকে ছাড়া হবে, আর হঠাৎ নীলার নামও ডাকা হয়। সে ওই 3 জনের একজন ছিল। বাস থেকে নামতেই সে সামনে এক কমান্ডোকে দাঁড়িয়ে থাকতে দেখে। সে ছিল তার নিজের ভাই রাকিব। ভাইও তাকে দেখে চমকে যায়। নীলা ইশারায় বোঝায় যে তার কাছে মোবাইল আছে আর সে ফিরে গেলে সবাইকে সাহায্য করতে পারবে। রাকিব জানতো কাজটা কতটা বিপদের। সে প্রথমে বারণ করে, কিন্তু বোন হার মানতে নারাজ। শেষমেশ ভারী মনে ভাই তাকে ইশারায় সম্মতি দেয়। নীলা জানতো ফিরে যাওয়া মানে মৃত্যুকে ডেকে আনা। তবুও সে ঘুরে দাঁড়ায় আর আবার বাসের দিকে এগিয়ে যায়। তুমি কি করছো? আগে বাচ্চাটাকে যেতে দাও। আমার মরতে ভয় লাগে না, আমার অকারণে মরতে ভয় লাগে। মরারও তো একটা কারণ থাকা চাই। ও তো একটা ছোট্ট বাচ্চা। ডাকাতটা নীলাকে আবার বাসে উঠতে দেয়, কিন্তু সে তার কথা রাখেনি। সে নীলার বদলে এক বৃদ্ধাকে ছেড়ে দেয়। নীলা অবাক হয়ে যায়, কিন্তু ততক্ষণে অন্য কিছুর ছক কষা হয়ে গেছে। আরো লোক ছাড়াতে গেলে সবাইকে মেরেই ফেলা হতো। রাকিব আর অন্য জওয়ান নিজেদের মধ্যে কথা বলে, ও আমার বোন, ওকে ফিরে যাওয়ার ইশারা আমি করেছিলাম। ছোটবেলায় ভুল করলে আমরা এভাবেই ইশারায় কথা বলতাম। এবার ভেতরে সুযোগ পেতেই নীলা লুকানো মোবাইলটা বের করে বাইরে মেসেজ পাঠিয়ে দেয়। কমান্ডো ফোর্স সতর্ক হয়ে যায়। সব ডাকাত উঁচুতে পজিশন নিয়েছিল। সব যাত্রীদের মাথা নিচু করতে বলো, ওপরের দিকে গুলি চালাতে হবে। নীলা সবাইকে শান্ত করে মাথা নিচু করার ইশারা দেয়। তারপর সুযোগ পেতেই সে জানালার পর্দা টেনে নামিয়ে দেয়। এটাই ছিল আগে থেকে ঠিক করা সংকেত। বন্ধুরা, নীলা কি সবাইকে বাঁচাতে পারবে? আর এমন আরো রোমাঞ্চকর গল্প শুনতে আমাকে সাবস্ক্রাইব করে দাও।